আবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এক্সেলেন্ট। বরের পুকুরে পিকনিক ছিল, সেখানে কি কি রান্না করলাম আজকে কিন্তু আপনাদের সাথে সেই ব্লগটাই শেয়ার। বর বলেছিল যে আমাকে রান্না করে দিতে হবে, আমি বলেছি অবশ্যই রান্না করে দিব, কিন্তু আমাকে ভালো একটা রিভিউ নিয়ে দিতে হবে। যেই কথা সেই কাজ, আপনারা কিন্তু রিভিউটা শুনেই নিলেন। আপনাদের সাথে আজকে আমি গল্প করতে করতে আমার উত্তরবঙ্গের হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার 16টা বালি হাঁস ছিল, এগুলো আমি কেটে 4 পিস করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছেঁকে নিয়েছি। 200 গ্রাম আদা রসুন থেতো করে দিয়েছি। এখানে আধা কেজি পেঁয়াজ কেটে দিয়েছি, 1 মোট কাঁচামরিচ, ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন, লবণ আপনাদের স্বাদ মতো। আমি কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই দিয়েছি, আরও 100 গ্রাম আদা রসুন বাটা দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, শাহি জিরা, কাবাব চিনি আর গোলমরিচ, হলুদ, মরিচ, ধনার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিব, সেটা আমি পরে অ্যাড করব। আবার আমি সব সময় হাত দিয়েই মেপে দেই, কারণ আমার চামচের সাহায্যে আমি এতগুলো রান্নার আইডিয়া করতে পারবো না। আর এখানে আমি দিয়েছি সরিষার তেল 200 গ্রাম, আর 200 গ্রাম দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেল আর সরিষার তেল দুইটাই আমি মিক্স করে দিব, তাহলে রান্নার স্বাদ কিন্তু আমার কাছে মনে হয় একটু বেটার হয়। আর আমি ভালো করে মেখে নিব। আমি একটু গ্লোভস ইউজ করেছি, কারণ এর আগে যখন আমি মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম তখন আমার 4-5 জায়গায় হাত কেটে গিয়েছিল, আর এতগুলো মাংস আমি হাত দিয়ে মাখতে পারবো না। আর এই মাখার উপরেই কিন্তু মাংসের টেস্ট ভালো আসে। আমি এটা অনেকক্ষণ ধরে মেখে নিব, যেহেতু পিসগুলো অনেক বড় বড়। আমার বর বলেছিল যে পিসগুলো আমি একদম গোটা গোটা রাখবো, আর একজনের জন্য একটা হাঁস মানে 4 পিস করে দিবে, কিন্তু 4 পিস আসলেই তো খাওয়া যায় না বা খেতে পারিনি কেউই। তো এখানে আমি এইগুলা কষাতে দিয়ে দিলাম। কষানোর সময় আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই যেন মাংসটা নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু আপনার মাংসের স্মেলটাই নষ্ট হয়ে যাবে। আর একটু সময় নিয়ে অবশ্যই কষাবেন। পানিটা শুকিয়ে যাওয়ার পরে চুলাটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিবেন। আর অন্য সাইডে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা কড়াই গরম করে একটা ডিম দিয়ে আমি চেক করেছি যে কড়াইতে লেগে যাচ্ছে কিনা, দেখলাম যে না, লাগছে না। তারপরে সবগুলো ডিম আমি ভালো করে ভেজে নিব। আমার বর বলেছিল আমি যেন মাংসের মধ্যে ডিমগুলো দিয়ে দিই, বাট আমার কাছে মনে হয়েছিল যে ওটা করলে হয়তো বা রেজাল্ট ভালো আসবে না, কারণ ডিমগুলো ভেঙে যাবে। আমি কিন্তু অলরেডি মিক্সড ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি ডালটা রান্না করে নিব। ডাল রান্না হতে হতে এই দিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখানে জাস্ট আমি একটু আদা রসুন দিয়ে ডিমগুলো ঢেলে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এখানে আমার মাংসটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। মাংস নামানোর 10 মিনিট আগে আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়াটা দিয়েছি, আর এটা আমি প্যাকেটের গরম মশলা ইউজ করেছি। আর সবার লাস্টে আমি পোলাওটা রান্না করব। এখানে তেল এবং ঘি আমি দুইটাই মিক্স করে ভালো করে গরম করে নিয়ে এখানে চালটা ভেজে নিব। এখানে আমার 4 কেজি চালের পোলাও ছিল। আর চালটা ভাজবো একদিকে, আর ভাজার সময় আমি কিছুটা বাটার মিল্ক ইউজ করব এখানে। আর চালটা ভালো করে ভাজা হলে তারপরে আমি পানি গরম করতে দিয়েছিলাম। এইখানে আমি 1 পোয়ার মতো দুধ দিব, আর পেঁয়াজ, তেজপাতা, জিরা, শাহি জিরা, একটু কাবাব চিনি, একটু গোলমরিচ, এলাচ, দারচিনি দিয়ে আমি পানিটাকে ভালো করে বয়েল করে চালটা দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। আর পোলাওটা দেখেন এত সুন্দর ঝরঝরা হয়েছিল। আর এই তো আমার আইটেমগুলো এখানে রেডি হয়ে গিয়েছে। আর খাবারগুলো আসলেই ভালোই ছিল, আমার কাছেও ভালো লেগেছে। ইভেন সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।